নমস্কার বন্ধুরা, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ১৯তম কিস্তি ২৪শে ফেব্রুয়ারি ২০২৪-এ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের ভাগলপুর থেকে ট্রান্সফার করবেন কৃষকদের অ্যাকাউন্টে। সেই নিয়ে ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়ে গেছে, অর্থাৎ স্থান পরিদর্শন করা শুরু হয়ে গেছে, যেখানে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান হবে এবং পিএম কিষাণের ১৯তম কিস্তির টাকা ট্রান্সফার করা হবে। সেই সঙ্গে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার মাধ্যমে আপনাদের টাকা পেতে গেলে যে দিকগুলো আপনাদের ঠিকঠাক রাখতে হবে সেই নিয়েও কিন্তু প্রচার চলছে। আপনারা যারা এখনও পর্যন্ত আপনাদের ৩টে জিনিস ঠিকঠাক করে রাখেননি তারা অবশ্যই ঠিক করে রাখুন, কারণ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ১৯তম কিস্তির টাকা ২৪শে ফেব্রুয়ারি যখন পাঠানো হবে তখন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নাও আসতে পারে সেই কিস্তির টাকা। তো আগে থেকে সব কিছু ঠিকঠাক রাখলে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবেই। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ১৯তম কিস্তির টাকা বিহারের ভাগলপুর থেকে যে পাঠানো হবে সেই মতো প্রস্তুতি যেমন শুরু হয়েছে, সেই সঙ্গে বিহারের কৃষি বিভাগ থেকে তা কিন্তু টুইট করে সরাসরি জানিয়ে দেওয়া হলো এবং সেই মতো তাদের রাজ্যে অর্থাৎ বিহারে ৮০ লক্ষ মানুষ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা পেতে চলেছেন সেই সম্পর্কেও জানানো হলো এবং ওই দিনের মঞ্চ থেকে মাননীয় প্রধানমন্ত্রী আরও কী ব্যাপারে ঘোষণা করতে পারেন সেই সম্পর্কেও তথ্য দেওয়া হয়েছে। তাই আজকের এই ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওর মাধ্যমে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় টাকা দেওয়ার যে প্রস্তুতি শুরু হয়ে গেছে সেই ব্যাপারে যেমন দেখাবো, বিহারের কৃষি বিভাগ থেকে কি ঘোষণা করা হচ্ছে সেটাও দেখাবো, সেই সঙ্গে আপনাদের কোন ৩টে জিনিস ঠিকঠাক রাখা হবে সেই ব্যাপারেও তথ্য দিয়ে সহযোগিতা করব। তো চলুন ভিডিওর মূল পর্বে আমরা চলে যাই। আর সেই সঙ্গে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব, এই চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন পিএম কিষাণ সংক্রান্ত আপডেট সবার প্রথম পেয়ে যাওয়ার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি এগ্রিকালচার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ বিহার অর্থাৎ বিহারের কৃষি বিভাগের যে টুইটার হ্যান্ডেল সেই এক্স হ্যান্ডেলে আমি চলে এসেছি। এখানে আসার পরে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগেই অর্থাৎ আমি যখন রেকর্ডিং করছি তখন ৫ ঘন্টা আগে একটি টুইট করা হয়েছে, যেখানে জানানো হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী ২৪শে ফেব্রুয়ারি ভাগলপুর থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ১৯তম কিস্তির টাকা পাঠিয়ে দেবেন এবং দেশের সমস্ত কিষাণ এই টাকা বা কৃষক এই টাকা পাবেন, সেই সঙ্গে বিহারের ৮০ লক্ষ কৃষক এই টাকা পাবেন। এবং এই টুইটে এই অংশটা দেখুন, এটার আমি সম্পূর্ণ বাংলা করব এবং বাংলাতে ট্রান্সলেট করে আপনাদের দেখিয়ে দেব। সেই সঙ্গে তার কয়েকদিন আগেই একদিন আগে আপনারা সম্ভবত দেখতে পাবেন, দেখুন গতকাল এটা পোস্ট করা হয়েছিল, যেখানে বলা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী ভাগলপুরে যে আসবেন সেই নিয়ে কিন্তু এইখানে দেখতে পাচ্ছেন যে প্রস্তুতি পর্ব চলছে। আইএএস অফিসার তারা কিন্তু এসে দেখছেন, এখানে দেখতে পাচ্ছেন আইএএস অফিসাররা এসেছেন এবং ঘুরে দেখছেন যে বিহারের ভাগলপুর থেকে যেখান থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ১৯তম কিস্তির টাকা ট্রান্সফার করবেন এবং কৃষকদের সঙ্গে কথা বলবেন সেই এলাকা পরিদর্শনে এসেছেন। তো চলুন আমরা প্রথমে আজকে কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ১৯তম কিস্তির টাকা ট্রান্সফার সংক্রান্ত যে তথ্য দেওয়া হয়েছে সেই সম্পর্কে বাংলায় দেখে নিই। দেখুন আমি বাংলাতে ট্রান্সলেট করে নিয়েছি, যেখানে লেখা আছে মাননীয় প্রধানমন্ত্রী ভাগলপুর থেকে কিষাণ সম্মান নিধির ১৯তম কিস্তি প্রকাশ করবেন। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৪শে ফেব্রুয়ারি ভাগলপুর থেকে কিষাণ সম্মান নিধির ১৯তম কিস্তি প্রকাশ করবেন। সারা দেশের কৃষকরা একই দিনে টাকা পাবেন। এই প্রকল্পের পরিমাণ বিহারের প্রায় ৮০ লক্ষ কৃষকের অ্যাকাউন্টেও যাবে এবং এখানে যে সংবাদপত্রের কাটিংটা দেওয়া হয়েছে সেটাও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, ভাগলপুর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৪শে ফেব্রুয়ারি ভাগলপুর থেকে কিষাণ সম্মান নিধির ১৯তম কিস্তি প্রকাশ করবেন। সারা দেশের কৃষকরা একই দিনে টাকা পাবেন। বিহারের ৮০ লাখ কৃষকের অ্যাকাউন্টেও এই স্কিমের টাকা যাবে। বুধবার সন্ধ্যায় সার্কিট হাউসে একথা জানান কৃষিমন্ত্রী মঙ্গল পাণ্ডে, অর্থাৎ গতকাল বিহারের কৃষিমন্ত্রী একথা জানিয়েছেন। বিহারের কৃষকদের স্বার্থ ও কল্যাণ নিয়েও কথা বলবেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানটি হবে ভাগলপুর বিমানবন্দর মাঠে। মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, রাজ্যের রাজ্যপাল, উভয় উপমুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় কৃষিমন্ত্রী এবং আরও অনেক কেন্দ্রীয় মন্ত্রী এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। কৃষিমন্ত্রী বলেন, দেশের মাখনা উৎপাদন ৮৫% বিহারে হয়। আপনারা জানেন বাজেটেও এই মাখনা চাষের উন্নতি করা হবে বলে জানানো হয়েছে। মাখনা চাষের বিষয়ে যে উপহার দেওয়া হয়েছে তা বিহারের কৃষকদের স্বার্থে। গ্রিন এয়ারপোর্ট, কেসিসি সীমার পরিমাণ বৃদ্ধি ইত্যাদির মাধ্যমে কৃষকরা উপকৃত হবে। তাছাড়াও জানানো হয়েছে বাজেট পেশের পর প্রথমবারের মতো বিহারে আসছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে ভাগলপুর এবং আশেপাশের জেলার লোকজনকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হচ্ছে। এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক ইঞ্জিনিয়ার শৈলেন্দ্র লালন পাসোয়ান, জেলা সভাপতি সন্তোষ কুমার শাহ, প্রীতি শেখর প্রমুখ। তো এই সংবাদের মাধ্যমে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে
যে বিহারের ভাগলপুর থেকে 24শে ফেব্রুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 19তম কিস্তির টাকা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন। সেই সঙ্গে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার পরবর্তী কিস্তির টাকা পেতে গেলে আপনাকে কোন কোন জিনিসগুলো ঠিকঠাক রাখতে হবে সে ব্যাপারেও কিন্তু পিএম কিষাণের টুইটার হ্যান্ডেল থেকে প্রচার করা হচ্ছে, যেখানে দেখতে পাচ্ছেন 19তম কিস্তির টাকা আপনাদের পেতে গেলে কেওয়াইসি অবশ্যই করে রাখতে হবে, ব্যাংকের সঙ্গে আধার সিডিং অবশ্যই রাখতে হবে, কিংবা আপনার যদি আধার সিডিংয়ের সমস্যা থাকে তাহলে আপনি ডাকঘরে বা পোস্ট অফিসে গিয়ে অ্যাকাউন্ট খুলতে পারেন। তাহলে কিন্তু সেই পোস্ট অফিসের অ্যাকাউন্টের সঙ্গে আধার সিডিং হয়ে থাকে এবং ডিবিটি ট্রান্সফারে কোনো সমস্যা হয় না। তাছাড়াও আপনার ল্যান্ড রেকর্ডটা আপনি দেখে নেবেন, ল্যান্ড সিডিং যাতে ইয়েস থাকে, তবেই কিন্তু আপনি টাকা পাবেন। তো আপনার স্ট্যাটাসে সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখার জন্য আপনি পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনার স্ট্যাটাসটা বের করে নেবেন। কিভাবে স্ট্যাটাস দেখতে হয় সে ব্যাপারে আমার বিস্তারিত ভিডিও আছে, চাইলে আপনি দেখে নিতে পারেন। সেখানে এসে আপনি এলিজিবিলিটি স্ট্যাটাস চেক করবেন। দেখতে পাচ্ছেন ল্যান্ড সিডিং ইয়েস আছে, আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং ইয়েস আছে, ইকেওয়াইসি স্ট্যাটাস ইয়েস আছে। এই তিনটে ইয়েস এবং ব্লু টিক যদি থেকে থাকে তাহলে পিএম কিষাণের পরবর্তী কিস্তি আসতে আপনার কোনো সমস্যা হবে না। যদি একটাতেও সমস্যা থাকে মানে নো থাকে এবং এখানে রেড ক্রস থাকে তাহলে আপনি অবশ্যই সেটাকে ইমিডিয়েট ঠিক করে নেবেন। যেমন ল্যান্ড সিডিং ঠিক করার জন্য আপনাকে কিন্তু আপনার এডিও অফিসে যেতে হবে, আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং ঠিক করার জন্য ব্যাংকে যেতে হবে, ইকেওয়াইসি বাড়িতে বসেই আপনি আপনার মোবাইল ফোনের মাধ্যমে করে নিতে পারবেন। যাই হোক, আজকের ভিডিওর মাধ্যমে এই সমস্ত তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করলাম। এ বিষয়ে আপনার আরও কিছু জানার থাকলে কমেন্টে জানাবেন। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করার সঙ্গে সঙ্গে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাও অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।